টাকা, আনুমানিক 22 কোটি টাকা ব্যয় করে মন্দিরটি নির্মাণ করেছেন। গেটের ডান পাশে আপনার 30 ফুট উচ্চতার একটি আদিযোগী শিব মূর্তি দেখতে পাবেন এবং পুরোহিত মশাই ঘুমিয়ে পড়েছে। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। এটি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর অর্থাৎ নয়াপাড়া গ্রামে অবস্থিত। মন্দিরটি অর্থায়নে একজন ব্যক্তির নাম উল্লেখ আসে, যে ব্যক্তি হলো শ্রী হরিদাস বাবু, যিনি 22 কোটি টাকা ব্যয় করে মন্দিরটি নির্মাণ করেছেন এবং মন্দিরের কাজ এখনও চলমান আছে। মন্দিরে ঢুকে গেটের ডান পাশে আপনার 30 ফুট উচ্চতার একটি আদিযোগী শিব মূর্তি দেখতে পাবেন এবং 53 ফুট উচ্চতার একটি কৃষ্ণ মূর্তি নির্মাণের কাজ এখনও চলমান রয়েছে। সম্ভবত দুর্গা কালী পূজার সময় দেওয়া হয়েছে। এর চারপাশে কেমন একটা গ্রাম্য পরিবেশ, আর এখানে দেখা যাচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস, নাস্তা, আইসক্রিম এগুলো পাওয়া যাচ্ছে। পার্কের মতো সিস্টেম করা হয়েছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোক হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসেছে এবং মন্দিরের কাজ কিন্তু এখনও চলমান। এই যে মহাদেবের মূর্তিটা পরিপূর্ণ তৈরি হয়েছে এবং এদিকে শ্রীকৃষ্ণের একটি মূর্তি তৈরি হওয়ার কাজ এখনও চলমান রয়েছে। এই যে এই সাইডে মনে হয় এখনও কাজ চলমান রয়েছে, ঘরগুলো ফাঁকা, দু একটি মূর্তি দেখতে পাচ্ছি যেগুলোর কাজ এখনও চলমান রয়েছে। আর এই পাশের এই অংশে দেখতে পাচ্ছি এই যে লাল রঙের ধাগা বেঁধে দিয়েছে গাছে, যারা হিন্দু ধর্মের লোকজন যারা এটাকে মনে করে একটা পবিত্রতা এবং একটা ধর্মীয় বিশ্বাস থেকে এটা গাছে বাঁধা হয়। এই পাশেও কিছু ঘর রয়েছে ফাঁকা, এখানে সম্ভবত মূর্তি স্থাপন করা হবে। এই পাশে একটি ঘরে দেখতে পাচ্ছি একটি ঠাকুরের বিগ্রহ, সম্ভবত শীতলা ঠাকুর। আর এই যে মন্দিরের এই পাশে ঠিক পিছন দিকে সোজা দেখতে পাচ্ছি যে কিছু দোকান, এই পাশে ট্যাবের ব্যবস্থা করা আছে পাকা করে, বেসিন। আর পিছনের চারপাশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম সাইড। আর যে মন্দিরের এই অংশে এখানে দেখতে পাচ্ছেন বাথরুম আছে। আর এই যে ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন যে কিছু দোকান, আপনাদেরকে এখন দেখাবো দোকানে কি কি পাওয়া যায় এবং এখানে এখনো একটা বিগ্রহের কাজ চলমান রয়েছে।
এই যে এখানে একটা ছোট সুইমিং পুলের মতো করা হয়েছে, নিচে জল দেওয়া আছে। সম্ভবত এখানে কোনো একটা মূর্তি স্থাপন করা হবে, কোনো কাজ চলছে, তাই বলা যাচ্ছে না যে কি হবে এখানে। পুরোহিত মশাই ঘুমিয়ে পড়েছে, স্বর্ণবৃত্তের বাটি রাখা আছে এখানে। এই যে পুরোহিত মশাই ঘুমায় করছে। মা কালীর মূর্তি, দুই পাশে হলো কি ডাকনি যোগিনী কি বলে। এখানে কিন্তু সবসময় লোক আসতেছে, হ্যাঁ, অনেক লোকের সময় কমে গেছে। আমার পিছনে মন্দিরের এই অংশে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রসাদ গ্রহণ করতেছি এখানে। যারা যারা প্রসাদ গ্রহণ করতে চায় তাদেরকে 30 টাকার টোকেন কাটতে হয়। জনপ্রতি 30 টাকা করে টোকেন কেটে তারপর সেটা জমা দিয়ে খাবার নিতে হয়। পেট চুক্তি, মানে যে যত খাইতে পারবেন আপনি শেষ করে আবার নেবেন, যত খাইতে পারবেন ভাত তরকারি সব কিছু দিবে আপনাকে। এটা সত্যি আসলে একটি প্রশংসনীয় উদ্যোগ। যে সর্দি আসতে পারে এই সর্দির মধ্যে ঠান্ডা হয়ে গেছে।
এই ব্রিজটা হইলে আর ভোগান্তি হবে না।